জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ, কর্মকর্তারা। আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, আমি তো অসহযোগী, আমি করি। আপনারা দরজা বন্ধ। ভিডিওতে আরো দেখা যাচ্ছে, হারামের সরকার আমরা মানি না, মানব না। এই অবৈধ সরকার মানি না, মানব না। মাফিয়া সরকার মানি না, মানব না। এবার এই রকমই স্লোগান উঠল। যদি সংবিধান থাকে তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে। তার একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশে আপনারা দেখছেন বেগম খালেদা জিয়ার সেই করুণ চিত্র তুলে ধরেছেন বাংলাদেশ টেলিভিশন। যে টেলিভিশন হচ্ছে বাংলা টেলিভিশন, যে চিত্রটি তুলে ধরেছে বাংলাদেশের মাঝে, তা বিএনপির নেতাকর্মীদের মাথায় আগুন ধরে গেছে। কেননা বর্তমানে বাংলাদেশের যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে 40 বছর স্বামীর থাকা সে বাড়িতে যখন ছিলে, সেখানে কিভাবে শেখ হাসিনার গুন্ডা বাহিনীরা তাকে টাইনে হিঁচড়ে বের করে নিয়ে আসে, এমন চিত্র আগে কখনো দেখানো হয় নাই। এই প্রথম সম্মুখে এসেছেন। তবে কি হতে পারে এর বিপক্ষে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা ও তার আঙ্গপাঙ্গর? ব্যক্তিগত আক্রোশ ও পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা। 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা। 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতির পরিবারকে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ। কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী, তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি। স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র টেনে হিঁচড়ে তারা বের করেছে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয়। টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙ্গা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রায় 14 বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী। 2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা। আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করি, আমি তো অসহযোগী, আমি করি। আপনারা দরজা বন্ধ। ভিডিওতে আরো দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে।
আমরা বেশি কথা বলতেছি না, আমরা জেনেই বলছি। তাহলে আপনি এই বিষয়টা নিতই না। না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। না, তারা 29 তারিখ ডেট দিয়েছে। ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানির জন্য। স্টে করে নাই তো, স্টে করে নাই। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা। যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন, যাও ওনাকে উঠিয়ে নিয়ে আসো। এরপর আমরা সব গায়ের জোর করতেছি। এই রাস্তাটা ক্লিয়ার করুন তো। দেখি রাখো। এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা। সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি। শুধু তাই নয়, পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। বলতে গেলে বাথরুমটি আরও অভিজাত। জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু পতনের আগের বছর 2023-এ যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি। যেটা আটকালো, আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ গেড়ে আটকালো। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। আপনি আমাকে বলেন তো, স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদমর্যাদায় আছেন। আমি জানি ব্যক্তিগতভাবে যে তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি কেন ওই পদে গেলেন? তিনি তো ডাক্তারও নন, স্বাস্থ্য খাতে তার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই। তিনি কেন গেলেন? কারণ তিনি ইউনুস সেন্টারে ছিলেন। এবং এইভাবে না নেপোটিজম যখন আপনি সকল জায়গায় করবেন, আমার লোককে আমি বসাবো, যাকে খুশি তাকে বসাবো, এই যদি হয় ভাই, তাহলে আর এই ১৫০০-এর উপর মানুষের রক্ত, ৩০,০০০-এর উপর আহত, ১,০০০-এর বেশি মানুষের সরকারের প্রতি পদে যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে ঢাকবার জন্য আপনি মনে করে দেখুন তো, গত ১০০ দিনে এমন কোন সেক্টর কি আছে যেই সেক্টর পিসফুলি কাজ করতে পেরেছে? গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে আপনি কি বলছেন এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যেই পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এবং যেহেতু এই আন্দোলনের ফসল হিসেবে ২০ জনের একটা উপদেষ্টা পরিষদ এখন মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করছে, তারা যেহেতু স্টিয়ারিং এ আছে, মূল দায়িত্বটা তাদের উপর যদি বলা হতো, তাহলেও কিন্তু আমরা মোটা দাগে হিসাব করতে। বেগম খালেদা জিয়াকে সেই বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করার পরে কি করেছে এই ৬.৫ বছরে, তা আপনারা সবাই দেখেছেন। তবে এখানে যারা বিএনপি নেতাকর্মী আছে, তারা এটার কি পদক্ষেপ নিতে চলেছে তা দেখতে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এদিকে রুমিন ফারহানা বলেছেন যে এর আইনত ব্যবস্থা, এর প্রতিশোধ তারা অবশ্যই নেবে। সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি হচ্ছে, কি হতে পারে এর বিনিময়ে? যে ঘটনাটি এতদিন ঝাপাচাপা ছিল, ৬.৫ বছর প্রকাশ্যে আনতে পারে নাই, একজন সাবেক প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা এইভাবে তার গুন্ডা পান্ডা লাগিয়ে যখন জোরপূর্বক বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে দেয়, তবুও সে বাংলাদেশের মাটিতেই ছিলেন, বাইরে কখনো যান নাই। আর শেখ হাসিনা পালিয়ে গেছেন। তবে কখনো দেশের মাটিতে পা রাখলে অথবা আনতে পারলে চাক্ষুষ সাধারণ জনগণের সামনেই তার বিচার করা হবে, এমন প্রতিশ্রুতি তুলে ধরেছেন সাধারণ জনগণ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। চলুন আমরা বাকি চিত্র দেখে আসি। এটা নিয়ে আপনাদের দিক থেকে অনেক প্রশ্ন এসছে। আমি সেই সমস্ত প্রশ্নগুলোকে একসাথে করে একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনাদের অনেকের মত অভিমত, এবং আমরা যে নাগরিক সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করেছি, সেখানেও একটা অভিমত যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে, এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে, সেটাও একটা এনশিওর হবে। এই কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, অনেকে আপনারা মন্তব্য করেছেন। এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই জাতীয় নির্বাচন তো একটা নির্বাচন হয়, শুধু এমপি নির্বাচন। স্থানীয় নির্বাচন কিন্তু একটা নির্বাচন না। স্থানীয় নির্বাচন কিন্তু
5টা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন। তাহলে 5টা নির্বাচনের মধ্যে প্রায় 3টা নির্বাচন জাতীয় নির্বাচনের সমপর্যায়ের আয়োজন করতে হয়। সেটা হচ্ছে ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা, এই 3টা নির্বাচন কিন্তু ন্যাশন ওয়াইড। আর সিটি কর্পোরেশনটা হয়তো একটা লোকালাইজড। এখন যে অর্থ জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদটা আসলে কোনো নির্বাচনই না এটা। তাহলে এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছি, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পতিত সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার আক্রোশ ছিল লাগাতার। রাজনীতির মাঠ থেকে সংসদ সবখানেই সুযোগ পেলেই ডক্টর ইউনূসের সমালোচনা করতে ছাড়েননি শেখ হাসিনা, দিয়েছেন মামলা এবং সাজা। অন্যদিকে 2013 সালে সংসদে ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আর শেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে বেগম জিয়ার প্রতি প্রধান উপদেষ্টার সম্মান জানানো দেখে বিএনপির পাশাপাশি সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন দেশের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব। আরো জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। সশস্ত্র বাহিনী দিবসের এবারের আয়োজনে গোটা জাতির নজরকাড়া এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে ফেলে আসা দিনের রাজনৈতিক নানা ঘটনা। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান দিলে যে সম্মান মিলে, এমন নানা প্রচলিত বাক্য ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের এমন প্রাণবন্ত আলাপচারিতায় নেটিজেনরা শেখ হাসিনাকে মনে করতেও ভুল করেননি। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। সামাজিক মাধ্যম থেকে এবার সেনাকুঞ্জের মূল অনুষ্ঠানে নজর দেয়া যাক। কুশল বিনিময়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করেছেন, তাতে মুগ্ধ হয়েছে বিএনপির অগণিত নেতাকর্মী, সমর্থক সহ কোটি জনতা। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। বিগত 15 বছর ধারাবাহিকভাবে শেখ হাসিনার আক্রোশের শিকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লাগাতার অভিযোগ, অপবাদ, এমনকি সংসদ উত্তপ্ত করেছিলেন হাসিনা। সে সময় শেখ হাসিনার সামনাসামনি তার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত। ডক্টর ইউনূসকেও জানাই আন্তরিক অভিনন্দন। তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক।
দর্শক, আপনারা জানেন জুলাই আগস্টের গণহত্যার কারণে কিন্তু আওয়ামী লীগ এখন দেশ ছাড়া। আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা কেউ দেশে নেই, তারা বিদেশে পলাতক। বিভিন্নভাবে তারা টকশোতে, টেলিভিশনে তারা প্রকাশ্য আসছে।